তো আমাদের দেখছেন আমাদের টেকনিক্যাল ফান্ডরাইজার নাকি না ফান্ড রাইডার অন্য সরকার আমার সাইকেলে চালাচ্ছে। আমারটা হচ্ছে ফিক্স গিয়ার সাইকেল। আশা করা যায় তার এক্সপিরিয়েন্স কী হবে জানি না। আই থিঙ্ক এই যে একবারে সেই আরাম সাইকেলে একদম। আমার সাইকেল কিন্তু পাংখা পুরা। সে মূলত স্টান্ট রাইডার। তো সে আর কি আমার নন গেটে ট্রাই করছে এবং একবারে মানে পাংখা পাংখা ফিলিং আছে সে একবারে পুরোপুরি। আর আপনারা জানেন এই সাইকেলটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড কিনছি। তো করতে পারো বাট ফ্রি হুইল ভেঙে যেতে পারে না, হবে না। এটা দিয়ে রেল লাইনের উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে আমাদের রাইড শুরু হচ্ছে। আমরা যাচ্ছি আফতাবনগর উদ্দেশ্যে। আস্তে আস্তে যাবো আমরা। আর যাওয়ার সময় কিছু বাচ্চা পোলাপান অর্ণবের কাছে স্টান্ট দেখার অনুরোধ করায় অর্ণব তাদেরকে কিছু স্টান্ট করে দেখালো, কিছু হুইলি মারলো। সো স্টান্টবাজি প্রদর্শনের পর আমরা দুজনে আবার রাইডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমি এখানে দেখছেন অর্ণবের সাথে রেস করার চেষ্টা করলাম, যদি ওর হচ্ছে গিয়ার সাইকেল, গিয়ার এমটিপি, আর আমারটা হচ্ছে নন গিয়ার সিঙ্গেল স্পিড একটা সাইকেল। আর দেখছেন ছেলেটা সাসপেনশন ধরে এরোডাইনামিক পজিশনে এগিয়ে চললো আর আমি পড়ে গেলাম পিছনে। খেলা শুরু হওয়ার আগেই শেষ। আর এরই সাথে সমাপ্তি ঘটলো ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী রেসের। তারপরেও আমি চেষ্টা করছি জোরে জোরে প্যাডেল মেরে ফাস্ট সাইকেল চালিয়ে যেতে। দেখতে পাচ্ছেন আমি অনেক ফাস্ট চালাচ্ছি সাইকেলটা, কিন্তু তারপরেও তার নাগাল পেলাম না। সে আসলে অনেক সামনে চলে গিয়েছে। আর আপনারা দেখছেন হাতিঝিলের রাস্তা। আর আমি চেষ্টা করছি যতটা সম্ভব ফাস্ট চালানোর। এর চেয়ে আসলে ফাস্ট চালানো যায় কিনা এই সাইকেলটা আই ডোন্ট নো। আর হতে পারে অর্ণবের সাইকেলের যে হাইয়েস্ট গিয়ার রেশিওটা সেটা আমারটার চাইতে অনেক বেশি। আর দ্বিতীয় কারণটি হতে পারে ও সিট পোস্ট অনেক উঁচা করে চালায় আমার তুলনায়। আর এর ফলে যেটি হয় সে হচ্ছে তার পাওয়ারটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারে। অতঃপর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে লক্ষ্য করলাম খরগোশটি আমার মতো কচ্ছপ গতির রাইডারকে গতির যুদ্ধে পরাজিত করিয়া উক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করিতেছে। এরপর সমগ্র পথ জুড়িয়া সে তাহার স্টান্টবাজির কলা কৌশল প্রদর্শন পূর্বক ইডিং বিডিং করিয়া চলিতে লাগিল আপন মনে। আসলে আজকের এই শর্ট সাইক্লিং রাইডে আমাদের উদ্দেশ্য হচ্ছে হাতিরঝিল দিয়ে গিয়ে আফতাবনগর ঘুরে দেখা আর সেখানকার খোলামেলা পরিবেশে সাইকেল চালিয়ে উপভোগ করা। আর ভিডিওটির এই জায়গা থেকে শুরু করে আমি আর খুব একটা ভয়েস ওভার দিব না। আফতাবনগরের সাইক্লিং রাইডের পুরো ভিডিওটি আপনারা এনজয় করুন।
দিলে সেই হয় একবারে। পিসিতে অনলি ওয়ে আর কি স্কেটিং করা থামানো। আমার জন্য অনেক কঠিন হবে, এই জন্য স্পিড বাড়াতে হবে জোরে। সোজা সোজা নাকি একবার সোজা যাবো নাকি একবার সোজা নাকি downhill.
সাসপেনশন ঠিক আছে না তোমার? এসআর সানটুর এক্সিএম এক্সিটি, এটা কি এক্সিটি না এক্সিএম? আচ্ছা এটা ভালো তো, তাহলে তো ভালো। ওয়াশ করছিলে কি এর মধ্যে? আফতাবনগর ঢাকার বাড্ডা থানার মধ্যে অবস্থিত একটি আবাসিক এলাকা। এটি মূলত জহুরুল ইসলাম সিটি নামেও পরিচিত। এটি ঢাকার একটি পাড়া যা ইস্টার্ন হাউজিং লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত। योगा स्टैंड है ना कि देखिए आप पद्मासन स्टैंड योगा स्टैंड। এই স্থানটি ঢাকার সচরাচর কোলাহল এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত, যেখানে পাখির ডাক এবং গাছের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ শোনা যায়। তবে সন্ধ্যা নামার সাথে সাথে এখানে খাবারের গাড়ি এবং চায়ের স্টলে খোলা জায়গাটি হয়ে ওঠে বেশ উৎসব মুখর। আর শরৎ ঋতুতে দেখা মিলে নয়নাভিরাম কাশবনের। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে নেমেই একটু সামনে গেলেই আফতাবনগর। রামপুরা ব্রিজ থেকে উত্তর দিকে আগালে জহুরুল ইসলাম সিটি লেখা গেট চোখে পড়বে, আর সেই গেটের ভিতর দিয়ে সোজা গেলেই আফতাবনগর। প্রতিদিন বিকালে এখানে ঘুরতে আসে অসংখ্য লোকজন। ওই মিউজিকটার সাথে ওর ইয়াটা দেখ সবচেয়ে বেশি মানায়। তারা হেলমেট খুলে চালাবো। এত সুন্দর রাস্তা রে ভাই। ও কই ভাই স্কেট আই ভাই চলতে চলতে এই সিট পোস্ট খুলে লাইছো উইদাউট সিট পোস্ট। ও হি ইজ সাইক্লিং উইদাউট সিট পোস্ট। How is this possible, bro? Without seat cycling. Oh, bhai. Na দরকার নেই হন দাও। এত সুন্দর রাস্তা রে ভাই। টানলে ভাই কি রাস্তা রে। Guys, just look at this scenic beauty, and that's the most interesting thing about cycling. Miss করে ফেললাম। শুয়ে চালাও, শুয়ে চালাও। দরকার নেই শুয়ে। আচ্ছা এখানে অফ রোডিং আমার তো দাম বেড়া দেয় ভাই, নন গিয়ার শিট রাইডার 20টা রাইডার 20টা আরোহী। ভাই এটা হচ্ছে worth it। কি কইতে বানাইছো?
আফতাবনগরের মধ্যে রয়েছে ছোট বড় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে রয়েছে বিখ্যাত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। এখানে প্রতি বছর বসে অস্থায়ী এক বিশাল পশুর হাট, আর সাইক্লিং করার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইনসাইড ঢাকা সিটি। হ্যাঁ, সবচেয়ে আরামদায়ক শর্ট সিট করছেন নাকি, শর্ট সেটেল। ও দেখুন, তুমি এটাকে কি মানে কন্টিনিউ করো। আফতাবনগরে রয়েছে বিশাল খোলা প্রান্ত, রয়েছে সুদীর্ঘ রাস্তা যেখানে চাইলে ভ্রমণ করতে পারেন রিক্সাতেও। আর এই সময়টাতে আফতাবনগরের চারিদিকে দেখা যায় কাশফুল, আর অনেকেই এখানে ঘুরতে আসেন এই কাশফুল দেখার জন্য। শেষ পুরো একেবারে, মানে পুরো ব্রেকআপ হয়ে যায়, মানে কাশফুল আর কাশফুল। সমস্যাটা হচ্ছে মেয়ে মানুষের সাথে ব্রেকআপ হইলে মানুষ কষ্ট পায়, কিন্তু এদের সাথে ব্রেকআপ হইলে ভাই ছাড়তে মন চায়। হ্যাঁ না, নতুন এক্সপিরিয়েন্স বিল্ড আপ হয় আর কি। ঠান্ডা পানি আরে ভাই সাইকেল তো আচ্ছা ডুয়েল সিস্টেম হবে যাই এই বাইক। কিন্তু স্যার আমি সত্যি কথা যেটা, ওই সিস্টেমটার কিন্তু একটা ভালো দিক আছে কি জানেন, পিছনের চাকায় করবে, কারণ পিছনের চাকার যে ডেরা না, গিয়ার সাইকেলের ডেরা, এই ডেরা কিন্তু মাঝে মধ্যে স্পোকের মধ্যে বেঁধে পয়সা এই জন্যই ভিতরে ঢুকে যায় এবং তখন ডেরা ভেঙে খুব যায়। প্রবলেম, ডেরাটাই মেন সমস্যা, বেশি আসে বাইরে যায়। হ্যাঁ, কিন্তু ওইরকম যদি একটা কভার দেওয়া থাকে তাহলে কিন্তু স্পোকের সাথে বাজার কোনো চান্স নেই, কত আছে তখন আর ভাঙবেও না। তখন 150 টাকার একটা ডেরা অস্থির নয়, স্থির দেখা না, আমি তৎপুরুষ। জায়গাটা তো ঠিক, হ্যাঁ, জায়গাটা তো স্থির, আমরা অস্থির। ও ডাউনহিল ঢাকার মধ্যে অ্যাডভেঞ্চার না এইটা সেই। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে ছেয়ে গিয়েছে কাশবনে, যদিও এখানে সাদা রঙের কাশফুল এখনও চোখে পড়ছে না, কারণ সেটি আরও কয়েকদিন পর দেখা যেতে পারে আর কি। এখানে দেখতে পাচ্ছেন দুদিকে শুধু কাশবন আর কাশবন। গাইস গ্রামে চলে আসি নাই, ঢাকাতেই আছি, আফতাবনগর। তো জায়গাটা মনে হয়, আমার বিশ্বাস যে যারা এই জায়গাটাতে আগে কখনো আসেননি বা এই জায়গার ব্যাপারে জানেন না, তারা বিশ্বাস করবেন না যে এটা ঢাকা। এখনো আমরা বলতে গেলে ঢাকার সেন্টারের একটু পাশে আছি। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওই যে সামনে রামপুরা খাল, একটু উঁচু করে দেখাই দেন স্যার, উঁচু করে হাতটা, তাহলে দেখা যাবে ওই যে ওইদিকে দূরে নীল রঙের খালটা, খুব সুন্দর খালটা। এখন অনেক রোদ আর কি, হ্যাঁ না, রোদ থাকলে অবশ্য এই লং হ্যান্ডেলের এটা একটা সুবিধা আর কি, হাত ছাড়ে চালানো যায় আরামসে, কিন্তু শর্ট হ্যান্ডেলে হাত ছাড়ে দিলে যে কোনো সময় বিট্রে করতে পারে হ্যান্ডেল বার, ফাঁস করে ঘুরে যায়। অবশ্য হেডসেটটা টাইট দিলেও আছে। ঘুঘু পাখি দেখছো? ঘুঘু ঢাকার মধ্যে ঘুঘু মানে প্রাকৃতিক গুণা ঘুঘু দেখা কিন্তু খুবই রেয়ার ব্যাপার ঢাকার ভিতরে, সেই ঘুঘু পাখি দেখলাম আমরা। আফতাবনগর ঘোরার জন্য বেস্ট টাইম হলো শেষ বিকেল, তবে সন্ধ্যার পর বেশিক্ষণ এই জায়গাতে অবস্থান করা উচিত নয়, কারণ দেখতে পাচ্ছেন আশেপাশে তেমন কোনো লোকালয় নাই। তাই রাতের বেলা এসব এলাকায় প্রায়শই ঘটে থাকে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। ওরে এই দিয়ে গেলে তো যাওয়া যাবে, উড়ে গেলে। আচ্ছা বিসমিল্লাহ। ও ঠিক আছে, এটার রাস্তা। আচ্ছা তোমার মার্কার নেই, এটা আর কি এদিকের অবস্থা মানে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জায়গাটা গাছপালা এবং কাশবন দিয়ে অনেকটা জঙ্গলের মতো হয়ে আছে, আর এর সামনে রয়েছে কয়েকটি ঝিল। বাংলাদেশ, আর উই আর প্রাউড অফ ইট। নিচে একটা থামে যায়, স্টেবিলিটি চেঞ্জ হবে। তো গাইস এই মুহূর্তে আমরা আছি রামপুরা খালের পাশে, এটা হচ্ছে সান্দালি আবাসনের পাশে। এটা মানে সান্দালি আবাসনটা হচ্ছে আফতাবনগরের পাশেই, মানে কি বলবো, পাশে আফতাবনগরের পাশে সান্দালি আবাসন। আমরা আছি আফতাবনগর, সান্দালি এবং রামপুরা খালের পাশে। কোন পাশে? মাঝখানে, এই তিনটার মাঝখানে।
এবার আমারটা করেন। তো গাইস, এই খালটার পরেই হচ্ছে রামপুরা খাল। তো এটা রামপুরা খালের আগে একটা ছোট খাল, এটাও খুব সুন্দর দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মনপুরা খাল, ওই যে মনপুরার তলানো নৌকা, ওই যে মনপুরার তলানো নৌকা। তাই আমাদের সাইকেল। তো যে জিনিসটার জন্য ভিডিওটা অন করলাম মূলত ওই দিকটা একটু দেখুন, দেখতেছেন তো এই মজা, বিরল মজা, আদৌতেই অসাধারণ। তো একটু এই জায়গায় নামবো নাকি? এই জায়গাতে একটু নামি স্যার, এইখানে একটু নামি। করকর করকর করতেছে পুরা। ও মাই গুডনেস। নামি আর নাম ভাই তো এখানে কোন দিকে রিক্সা গাড়ি কোন দিক দিয়ে আসে কিছুই তো বুঝি না। এদিকে আসেন, আমরা রং সাইডে আছি, আমরা রং সাইডে, আমরা রঙিন সাইডে আছি। ও ওয়েট ওয়েট ওয়েট, ও গাইস, আমার গিয়ার চেঞ্জ করতে ভুলে গেছিলাম। আর যেহেতু আমার সামনের গিয়ারের সমস্যা, তাই আমার একটু টাইম নিয়ে গিয়ারটা চেঞ্জ করা লাগবে। আমার প্রাইভেট টেকনিক গিয়ার চেঞ্জ করার। স্যার কোথায় 250 টাকার টার্নি আর কোথায় 1600 টাকার এছাড়া? ওকে you one and only Best Buy. স্যার এইভাবে চালান, দেখেন এইভাবে চালাইলে খুব আরাম লাগে। এই যে এই স্টাইলে, এই যে স্যার দেখেন, এই যে এইখানে হাত রেখে, হ্যাঁ হ্যাঁ বাড়েন। আমি তো লং রাইড দিই, শর্ট রাইড দিই, স্টাম্প রাইড দিই। আর স্যার বিশেষ করে আমি বলি কি, বারেন্ডের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বলেন তো কি? বারেন্ডের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। না না, যারা অয়েল ব্রেক এবং শিফটার ইউজ করে, তাদের ওই অয়েল ব্রেক এবং শিফটারের উপরে বারেন্ড লাগাই রাখলে, তাহলে অয়েল ব্রেক এবং শিফটার দুইটাই সেফ থাকে। কোনো ধরনের বাড়ি রাখলে ব্রেকে কোনো ধরনের বাড়ি খায় না। এই যে আমার ডান পাশের ব্রেকটা তো অ্যাক্সিডেন্ট করে বাড়ি খেয়ে ভাঙছে, যদি বারেন্ড থাকতো তাহলে ভাঙতো না।
এরকম টালমাটাল করে চালাইও না। এত বাতাস যে বাতাসে আমার ফেলে প্রায় ইজি বাইকের উপর ফেলাই দিছিল। হ্যাঁ আরো পরে ওদিকে গিয়ে নেই হাতের দিলে। যাই হোক গাইজ, মোবাইল থাকা অবস্থায় অবশ্য স্কেটিং যদি করতে চাই সেই ক্ষেত্রে মোবাইলে তেমন কোনো ঝাঁকি লাগে না। তো একটা লং স্কেটিং করবো, দেখি কেমন হয়। ভিডিওতে অবশ্য দেখা যাবে না, শুধু বোঝাই যাবে হালকা হালকা যে কেউ একজন স্কেটিং করছে। মিনি রোলার। গাইজ গাড়ি ঘোড়া অনেক বেশি। I don't know why, but আমার চাকা বারবার স্লাইড করতেছে, ট্র্যাকশন অনেক বেশি কমে গেছে। স্যার একবার একটু উঠি আজকে ওইটা দিয়া। খেয়ালই করি নাই ব্রো। সোজা যাবো, সোজা 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 পুরো হাতির ঝিল ঘুরবো একবার। আসেন ঠিক আছে। এই পাশে একটা বড় দোকান আছে, ওইখানে থামাবো। ডানে ডানে। প্রতি গেলার সর্বতের দাম 10 টাকা। তো গাইস দেখে এখান থেকে কিছু কিনে নিতে পারি কিনা, তো থামাচ্ছি। তো এখানে ম্যাক্স কোলার আনবক্সিং চলছে। ম্যাক্স কোলা প্রমোশন। প্রমোশন। আজকে আমাদের স্পন্সর ম্যাক্স কোলা। এই ম্যাক্স কোলার পাওয়ার দেখুন, এতই বেশি, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্স কোলা খান, ম্যাক্স হয়ে যান। ম্যাড ম্যাক্স।
তো গাইস আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব শীঘ্রই আবার আসবো আরেকটা নতুন রাইড নিয়ে। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এ ধরনের সাইকেল রাইডিংয়ের ভিডিও আরও বেশি করে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।